আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। এবং একদম অন্য কনটেক্সটে বানাচ্ছে সিনেমাটা। একদম মুর্শিদাবাদের ছেলে মেয়ে বা আমরা যেখানে থাকি বা বাংলাদেশের ছেলে মেয়ে বা গ্রামে গঞ্জের ছেলে মেয়েরা আমরা যেখানে সবাই আমরা প্রেম যখন করি, যে ইনোসেন্সিটা আমাদের মধ্যে থাকে সেই ইনোসেন্সিটা আছে এই সিনেমাটার মধ্যে। যদি সত্যি সত্যি একটা প্যাশনেট লাভ স্টোরি, একদম অন্য ধরনের একটা লাভ স্টোরি দেখতে চাও, তারা অবশ্যই নূরজাহান দেখো। খুব শীঘ্রই আমরা রিলিজ করবো নূরজাহান। রাজ চক্রবর্তীর প্রযোজনার পরবর্তী ছবি নূরজাহান। চিরদিনই তুমি যে আমার ছবিটিতে রাজ চক্রবর্তীর সঙ্গে সহকারী হিসেবে কাজ করেছিলেন অভিমন্যু। শুনে নিন রাজ চক্রবর্তী অভিমন্যু সম্পর্কে কি বলছে। তো আমি যখন 2008-এ আমার সিনেমা শুরু করি চিরদিনই তুমি যে আমার, বা তার আগে আমি রিয়েলিটি শো, ডান্স বাংলা ডান্স, মিরাকল বা আই লাভ ইউ বা যে ধরনের টেলিফিল্ম করেছি, সেই সময় থেকে আমার সফর সঙ্গী, আমার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের মধ্যে একজন এখন বেশ বড় হয়ে গেছে, সে এখন নিজে ডিরেক্ট করার মতো ক্যাপেবল হয়ে গেছে। তার আগে তাকে আমরা একটা টেস্ট রানও নিয়েছি, বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনারা সবাই তার নাম শুনেছেন। সে অসম্ভব ভালো লেখে, অসম্ভব ভালো তার মেধা, এবং আমার মনে হয় যে আগামী দিন যদি আমার মতো করে সিনেমা, যদি রাজ চক্রবর্তীর মতো করে সিনেমা ভাবে, মানে আমি যেভাবেই ভাবি সেটা ওর মধ্যে কোথাও একটা আছে। তার নাম অভিমন্যু মুখার্জি। সে একটা সিনেমা ডিরেক্ট করছে এবং অসম্ভব ভালো একটা গল্প নিয়ে, রোম্যান্টিক, অবভিয়াসলি একটা রোম্যান্টিক গল্প নিয়ে আমি সেটাই প্রডিউস করছি। রাজ চক্রবর্তী প্রোডাকশন সেটাতে প্রডিউস করছে এবং এই সিনেমাটার নাম হচ্ছে নূরজাহান। অভিমন্যু মুখোপাধ্যায়ের প্রথম পরিচালিত ছবি হতে চলেছে নূরজাহান। অভিমন্যু নূরজাহান সম্পর্কে কি বলছেন শুনে নেওয়া যাক। খুব শীঘ্রই করবো। আমি অভিমন্যুকে ডাকছি, অভিমন্যু আসুক এখানে। অভি আয়। হাই, সে হাই, আর কিছু বল। হাই, নূরজাহান এখন অ্যানাউন্সড হলো, রাজদা অ্যানাউন্স করলো। প্রথমত সবচেয়ে বড় জিনিস হলো রাজদার সঙ্গে কাজ করেছি এতদিন ধরে এবং রাজদার প্রোডাকশনই প্রথম ছবি করতে চলেছি, সেটার জন্য একটা প্রচন্ড এক্সাইটমেন্ট চলছে। সেটার জন্য মানে রাজদাকে অজস্র থ্যাঙ্কস। এবং মানে রাজদা যেরকম চিরদিনই তুমি যে আমার বানিয়েছে, প্রেম আমার বানিয়েছে, সেরকমই যদি আর একটা অন্যরকম লাভ স্টোরি নূরজাহান হয়ে ওঠে তাহলে আমি প্রচন্ড খুশি হব। সেটা সবাই মিলে দেখবেন এবং আপনাদের মানে বেস্ট উইশেস নিয়ে এগোতে চাই, এটাই বলার। ছবিটি মূলত নূর আর জাহানের গল্প। ছবিতে দেখা যাবে দুজন নতুন নায়ক নায়িকাকে। নূরজাহান ছবিটিতে নূরের ভূমিকায় ডেবিউ করছেন পূজা, আর জাহানের চরিত্রে আমরা দেখতে পারবো নবাগত অদ্রিতকে। এছাড়াও ছবিতে থাকছেন অপরাজিতা আড্ড, সুপ্রিয়া দত্ত, কাঞ্চন মল্লিকের মতো অভিনেতা অভিনেত্রীরা। শোনা যাচ্ছে বাংলাদেশের শিল্পীরাও কাজ করবেন নূরজাহান ছবিটিতে। ছবিটিতে দেখানো হবে নূর আর জাহান বড় হয় গ্রামে। পরবর্তীকালে নিজেদের ভালোবাসাকে বাঁচানোর জন্য চলে আসতে হয় শহরে। এরপর নূর আর জাহানের প্রেম কাহিনী কোন দিকে এগোয়? প্রেমের গল্প বলে দিল, একটা দুটো ছেলে মেয়ের গল্প, যে গল্পটা বেসিক্যালি একদম একটা গল্প যে, এবং একদম টিনেজ লাভ স্টোরি, একদম টিনেজ লাভ স্টোরি। গল্পটা একটা ইনোসেন্ট ছেলে এবং একটি মেয়েকে নিয়ে। তারা দুজনে মুসলিম মেয়ে এবং মুসলিম ছেলে, একজন নূর একজন জাহান। এরা দুজন একটা গ্রামে থাকতো এবং সেখান থেকে কিভাবে তারা প্রেমে পড়ে এবং প্রেমকে জিতে নেওয়ার জন্য তাদের যে লড়াই, এবং শহরে এসে তাদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগল নিয়ে আমাদের গল্প নূরজাহান। পরিণতি কি হবে সেটা মানে এখনই বলছি না, সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে অবশ্যই। ছবিটির শুটিং শুরু হয়ে গেছে। বাংলাদেশেও অনেকটা পার্ট শুটিং করবো। আমি গেছিলাম বাংলাদেশে, কেন সবাই জিজ্ঞাসা করছিলেন, বেসিক্যালি নূরজাহানের রেকি করতে গেছিলাম আমি অভিমন্যু মানিকগঞ্জে আমরা একটা শুটিং করবো, মানিকগঞ্জ এবং বাংলাদেশের, সেখানে শুটিং করার ইচ্ছে আছে। এটার নাম নূরজাহান। এটাও মুর্শিদাবাদে শুটিং এবং অনেকটা পার্ট বাংলাদেশে শুটিং। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এই ছবি শুটিংটা হবে। এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড নূরজাহানের জন্য উইশ করো, প্রে করো আল্লাহর কাছে, ভগবানের কাছে, সবার কাছে, যেন নূরজাহান খুব ভালো হয়, যেন অভিমন্যু আগামী দিন খুব বড় একজন ডিরেক্টর হিসেবে সবার সামনে আসতে পারে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।